মানে ই না, কড়া কথাটা শুনবে। নারীর কণ্ঠ যদি একটু দ্রুত হয় তাহলে শ্বশুর শাশুড়ি দুইটা যেটা বিয়াত, সে তো বউ না, এটা বিয়াত। আমাদের এই কথাগুলো দীর্ঘ সময় শুনতে পারলে ভালো হতো। এই নারী দিবসে আমরা অল্প করে আলোচনা করছি। আজকে যে কথাগুলো শুনে যাবেন সেই কথাগুলো জামালপুরে কর্মরত সাংবাদিক বৃন্দকে তারা বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করে আসছে। তারা এখন আসছে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভাই, নারীর অধিকার কি, নারীর অধিকারটা তারা পাচ্ছে কিনা, এটা যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, আন্তর্জাতিক বিশ্ব এবং আমাদের প্রশাসন নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, তো সেখানে দেখা যাবে যে এই বিষয় নিয়ে আমাদের অনেক ঘাটতি। আমি মনে করব যে আমাদেরকে আমাদের প্রশাসন কী দিল, আন্তর্জাতিক বিশ্ব কী দিল, সেটার দিকে আমরা তাকিয়ে না থেকে আমরা আমাদের চারপাশের পরিবেশ, বিশেষ করে আমার পরিবারে আমি আমার নারীকে, আমার পরিবারে আমার কন্যা, আমার স্ত্রী, এটাও কিন্তু একটা সুখের বিষয়। তারপরেও বলবো, এখন নারীদের মধ্যে ম্যাক্সিমামই জামালপুরে এই পরিবেশ গড়ে তা না করে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করে নারীদেরকে অগ্রসর করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি বিশেষ কিছু বলতে চাই না। আমাদের এমপি মহোদয় আগেই বলেছেন, আমরা শুনেছি অত্যন্ত সময় কম, অনেকেই কথা বলবেন। আমি সর্বশেষে আমার দেখা মামুন ভাই সহ উপস্থিত এখানে অনেক অন্যান্য বড় বড়, আজকে আমি আজকে উনি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান করছে, তো ও শিক্ষিত করতে পারে, বিনামূল্যে বাচ্চাদেরকে মেয়েদেরকে লেখাপড়া করা একত্রিত হয়ে করতে পারি, তাইলে একটা পুরুষের পাশাপাশি মহিলা কিছু সহযোগিতা করলো, আর্থিক সহযোগিতা করলো। একটা ছেলে বা একটা মেয়ে যখন স্কুলে যায়, টিফিন, অন্তত পক্ষে টিফিনের খরচ, রিক্সা ভাড়া, এইটুকু সহযোগিতা করতে পারে। এইটুকু সম্মানিত সভাপতি, আমাদের বিভিন্ন এনজিও সম্মানিত নির্বাহী সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথি, আসসালামু আলাইকুম। এখানে আসলে আমরা আলোচনা করেছেন, আমরা যে কথাটা আমরা বলি যে বাস্তবতা, আসলে নারী পুরুষের সম্মিলিত প্রয়াস ছাড়া একটা জীবন পরিপূর্ণ হয় না, একটা সংসার পরিপূর্ণ হয় না, একটা সমাজ পরিপূর্ণ হয় না, একটা দেশ পরিপূর্ণ। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, এই অর্ধেক নারী অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে। আসলে আমরা এই চিন্তাগুলো কখনো করি না, আমরা গতানুগতিক ধারায় জীবন চালাই, জীবন চলে অভ্যস্ত, আমরা সেই পথে চলার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে এখন সময় এসেছে পরিবর্তনে, আমরা নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি। সেই স্বপ্নের যাত্রায় যদি আমরা আগামী দিনে প্রত্যাশা করতে চাই, তাহলে আমাদের মহিলাদেরকেও মানে যোগ্য হিসেবে করে তোলা দরকার, উপার্জনক্ষম হিসেবে করতে হবে। আমরা মহিলাদের ক্ষমতায়নের কথা বলি, যতক্ষণ পর্যন্ত মহিলারা যোগ্য হিসেবে করে না উঠবে, যতক্ষণ পর্যন্ত মহিলারা উপার্জনক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত মহিলাদের ক্ষমতায়ন হবে। আমি যেভাবে বলে আমার ব্যক্তিগত অভিমত। মনে হিসেবে উপস্থিত হয়েছে আমাদের দীর্ঘ সংগ্রাম চড়াই পেরিয়ে গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধেয় জামালপুর জেলার প্রধান আসন জামালপুরের সদরের মাননীয় এমপি মহোদয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় জনাব আলহাজ মামুন, উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন সংগঠনের এনজিও সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আমাদের মিডিয়ার বৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। দশে মিলে কথা বলে, মা মার কথা বলবে, মেয়ে মেয়ের কথা বলবে, ছেলে ছেলের কথা বলে, এটাই হচ্ছে স্বাধীনতা, এটাই হচ্ছে গণতন্ত্র। আমরা দীর্ঘ 3টি নির্বাচন
সঠিক এবং সুন্দরভাবে হয় না। কাজেই পরিবর্তন এসেছে, নতুনত্ব এসেছে। আমি মনে করি আমাদের মামুন ভাইয়ের মাধ্যমে আমাদের জামালপুরেও গণতান্ত্রিকভাবে জনগণের মূল্যায়নভাবে সেই প্রতিষ্ঠা